যখন तमाम দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, तमाम দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যেমন যখন तमाम দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে আজকে ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? ভারত মুসলমানদের রাখবে না, সমস্ত মুসলমানদেরকে বিদায় করে দেবে। ভারতের মুসলমানদেরকে ভিন দেশি মুসলমান হিসাবে জনগণ হিসেবে ট্রিট করতেছে, অথচ ইতিহাস ভিন্ন। এই পাক ভারত উপমহাদেশে মুসলমানদের শাসন ছিল 750 বছর। কত বছর? কোন ইতিহাসই বলে 8 বছর। এই পাক ভারত মহাদেশের দীর্ঘদিন পর্যন্ত মুসলমানরা শাসন করেছেন। বিশ্বের বুকে এই পাক ভারত উপমহাদেশকে মুসলমানরা পরিচিত করেছেন, এদেশের মানুষকে শৃঙ্খলাবদ্ধ করেছেন। মানুষের সুখ শান্তি কোন পথে আছে মুসলমান শাসকরা সেটা দেখিয়েছেন। গোটা দুনিয়ার মধ্যে শক্তিশালী এক দেশ হিসাবে এই ভারতকে কারা করছে? মুসলমান। রেড ফোর্ট, লাল কিল্লা এটা মুসলমানদের। বাদশাহ আকবর এটা শুরু করছিল, বাদশাহ শাহজাহান শেষ করছে, সময় লাগছে 100 বছর। রেড ফোর্ট, লাল কিল্লা করতে কত বছর সময় লাগছে? 100 বছর সময় লাগছে। তাজমহল মুসলমানদের। মুসলমানদের ইতিহাস ঐতিহ্য। ভারতের এমন কোন রাস্তা নাই, ঘাট নাই যেখানে মুসলমানদের স্মৃতি নেই। এমন কোন রাস্তা নাই, ঘাট নাই। ব্রিটিশরা যখন এদেশ দখল করছে 1717 ঈসাই সালে 4টা প্রদেশ দখল করছে। 1803 ঈসাই সালে দিল্লি দখল করছে বাদশাহ জাফরের থেকে। তৎকালীন দিল্লির বাদশাহ ছিল জাফর। 1803 ঈসাই সালে যখন ব্রিটিশ এদেশ দখল করে জাফরের থেকে দিল্লি দখল করে, সেই সময়তেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাদিসের 10 থেকে ঘোষণা দিয়েছিলেন পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। সেই সময় থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল। মুসলমান রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। দিল্লির গেটের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে। প্রায় 92,000 মানুষ জীবন দিয়েছে। কত? 90। এর মধ্যে 63,000 মানুষ মুসলমান। 63,000, বুঝলেন? 92,000-এর মধ্যে মুসলমানদের সংখ্যা 63,000। তার মানে ব্রিটিশ হটাও আন্দোলনীদের স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি জীবন দিয়েছে মুসলমান। অথচ বলে এদেশ মুসলমানদের না। মুসলমানদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি জীবন দিয়েছে, বেশি ত্যাগ করেছে, যারা সূচনা করেছে, যারা সংগ্রাম করেছে, যুদ্ধের সূচনা করেছে মুসলমান, জীবন বেশি দিয়েছে মুসলমান, নির্যাতিত হয়েছে মুসলমান, দেশ ত্যাগ করছে মুসলমান, জেল খাটছে মুসলমান। আপনারা জানেন কত হাজার আলেম শহীদ হয়েছে? 80,000 আলেম। 80,000 আলেম শাহাদাত বরণ করেছে। হাজার হাজার আলেমরা এই পাক ভারত উপমহাদেশ থেকে হিজরত করতে বাধ্য হয়েছে। চাটনি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমকে হত্যা করে ফাঁসিতে ঝুলানো হয়নি। একটা গাছ ছিল না। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করছে। দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসা ধ্বংস করছে। মুসলমানরা লক্ষ লক্ষ একর জমি মাদ্রাসা, মসজিদ, গোরস্থানের জন্য, এতিমখানার জন্য বরাদ্দ করছে। সেই জমির সংখ্যা প্রায় 10 লক্ষ একর। কত? প্রায় 10 লক্ষ
একর জমি মুসলমান রক্ত করছে, সেই জমিকেও বর্তমান মোদি দখল করার চক্রান্ত করতেছে। যে মুসলমানরা এত কিছু করছে ভারতে, সেই ভারত বর্তমান সরকার বলে মুসলমানরা নাকি এদেশের নাগরিক কিনা। আফসোস, আফসোস। দেশ করছে মুসলমান, জীবন দিয়েছে মুসলমান, পরিচিত করছে মুসলমান, সেবা করছে মুসলমান, শিক্ষা দিয়েছে মুসলমান, সব কিছু মুসলমানরা করছে, অথচ মুসলমানরা নাকি ভারতের নাগরিক কিনা। কাশ্মীরের মধ্যে হত্যাকাণ্ড ঘটছে, আমরা তার বিচার চাই। তারা সন্ত্রাসী হামলা করছে, তাদের বিচার চাই। কিন্তু আর একটা দেশের উপর আক্রমণ কেন? নির্বিচারে মুসলমানদের আক্রমণ কেন? কাশ্মীর ছিল স্বাধীন। আপনি কি জানেন মুসলমানদের পার্সেন্টেজ কত কাশ্মীরে? যখন দেশ ভাগ হয় তখন মুসলমানদের পার্সেন্টেজ ছিল কাশ্মীরে প্রায় 98-এর উপরে মুসলমানদের পার্সেন্টেজ ছিল। ওটা স্বাধীন ছিল, কিন্তু পরবর্তী ভারত সেটা দখল করছে। হায়দ্রাবাদ মুসলমানদের সংখ্যা বেশি ছিল, স্বাধীন ছিল, সেরকম ভারত দখল করছে। যাই হোক, ফিলিস্তিন থেকে মুসলমানকে উৎখাত করার চক্রান্ত চলতেছে, ভারত থেকে মুসলমানদের উৎখাত করার চক্রান্ত চলতেছে। আমাদের দেশ থেকে মুসলমানদের উৎখাত করা নির্লক্ষা চলমান। ফিলিস্তিন থেকে মুসলমানকে উৎখাত করার চক্রান্ত চলতেছে, ভারত থেকে মুসলমানদের উৎখাত করার চক্রান্ত চলতেছে। আমাদের দেশ থেকে মুসলমানদের উৎখাত করা নির্লক্ষা চলমান।